আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু মাগফিরাতু ওয়া জান্নাতু। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? আমি অত্যন্ত ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি স্নিগ্ধ। আমি আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত সুন্দর একটি ক্লাস, যেই ক্লাসটি আপনার টাইটেল দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের 48তম বিসি স্পেশাল বিসিএস-এর সার্কুলার হয়ে গেছে। এখানে প্রায় 3000 শিক্ষক নিবে, প্লাস সামনে নিবন্ধন সার্কুলার দিবে, সামনে প্রাইমারি সার্কুলার দিবে। ওখান থেকে স্পেশাল বিসিএস-এর জন্য এই পেজটা না, ওখান থেকে প্রায় বিসিএস-এর জন্য প্রায় 10 মার্কস, বিসিএস-এর জন্য প্রায় 10 মার্ক, প্রাইমারির জন্য 4 মার্ক, নিবন্ধনের জন্য 3 মার্ক। মাত্র 2 থেকে 3টি টেকনিক দিয়েই 10 মার্ক অর্জন সমৃদ্ধ ক্লাসটি ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। আমি বিশ্বাস করি আজকে ক্লাসটা কেউ মিস করবেন না। যদি মিস করেন, আপনারা একটু টাইটেলটা দেখেন, হ্যাঁ, একটু টাইটেলটা দেখেন, টাইটেলটা পড়েন। যারা স্পেশাল বিসিএস পরীক্ষা দিবেন, বাংলা কিন্তু প্রায় 25 মার্ক, নিবন্ধনে বাংলা 25 মার্ক, প্রাইমারি তো বাংলা 25 মার্ক। এর মধ্যে যে আজকের টপিক থেকে আপনি মিনিমাম এই বিসিএস পরীক্ষার জন্য প্রিলিতে আর রিটেন পরীক্ষায়, বিসিএস রিটেন পরীক্ষা আসে 10 মার্ক, প্রিলি পরীক্ষা আসে 3 থেকে 4 মার্ক, মোট 14 মার্ক। 14 মার্ক থেকে আমরা 10 মার্ক ধরছি। প্রাইমারিতে আসে কত? প্রাইমারিতে আসে 4 মার্ক এবং নিবন্ধন আসে 3 মার্ক। আজকে মাত্র আমরা 3 থেকে 4টি টেকনিক দিয়ে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। আপনারা সবাই একটু লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন, আজকে লাইভ ক্লাসটি কে কোথায় থেকে দেখতেছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমরা আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হওয়ার পরে এবং সর্বোচ্চ সংখ্যক মিনিমাম 1000-এর মতো ভাই বোন শুরু হয়ে গেলে আমরা লাইভ ক্লাসটা শুরু করব। কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই না কেউ মিস করুক, আমি চাই না কেউ মিস করুক। প্রিয় ভাই বোন আমার, আমি চাই না কেউ মিস করুক, হ্যাঁ, আমি চাই না আজকের ক্লাসটা কেউ মিস করুক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই? সবাই কি রেডি? সবাই কি শেয়ার করেছি প্রিয় ভাই বোন? হ্যাঁ, কে কে শেয়ার করেছেন? সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন, সবাই শেয়ার করে দেই। আজকে কিন্তু খুবই ধামাকা একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সামনে যে সার্কুলার আসতেছে, আলহামদুলিল্লাহ স্পেশাল বিসিএস তো রয়েছে, এছাড়াও অন্যান্য সমস্ত সার্কুলারগুলি আপনি যদি ঠিকঠাক মতো পেতে চান, অথবা সমস্ত সার্কুলারে আপনি যদি ভালো মতো মার্ক অর্জন করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত সবাই যুক্ত হয়ে যান। আজকে খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। সো ক্লাস শুরু হয়েছে, আমরা সবাই কি করে দিব? শেয়ার করে দিব, এবং অবশ্যই শেয়ারের সংখ্যাটা লিখে দিব। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, 20টা শেয়ার করলে 20 ডান। সবাই দ্রুত। আমরা চাচ্ছি আজকে ক্লাসটি কেউ মিস না করুক, এক্স্যাক্টলি সবাই যাতে পায়, সমস্ত ভাই বোন যাতে ক্লাসটা করে উপকৃত হয়। এই জন্য আপনাদেরকে একটু আমাদের যে কষ্টটাকে ভালোবাসতে হলে আপনারা একটু সবাইকে পৌঁছে দিবেন। এটা একটা মানুষ হিসেবে মনুষ্যত্বের কাজ। সবাই যেন দেখতে পারে ক্লাস, সবাই দেখতে পারে, এটা একটা সওয়াব। এক্স্যাক্টলি সবাই দেখতে পারলে এটাও কি হলো, একটা সওয়াব হয়ে গেল, প্লাস আপনার ক্লাসটাও দেখা হয়ে গেল, আমরা খুশি। এক্স্যাক্টলি। আর ভাই বোন সবাই এক্স্যাক্টলি দেরি করা যাবে না, কারেন্ট নাই, বেশিরভাগ এলাকায় কারেন্ট নাই। আচ্ছা, অসুবিধা নাই, কারেন্ট না থাকা এটা একটা সমস্যা, জীবনে অনেক সমস্যা থাকবে, সমস্ত সমস্যা বা প্রতিকূলতা এড়িয়ে যেতে হবে, যেহেতু কারেন্ট না থাকার বিকল্প কোনো সমাধান নাই। হয়তো অনেকের বাসায় আইপিএস থাকতে পারে, অনেকের ফোনে চার্জ নাই, কোনো সমস্যা নেই। যাদের বাসায় কারেন্ট আছে, যাদের ফোনে চার্জ আছে, তারা অ্যাটলিস্ট আমরা ক্লাসটা করি। এবং অবশ্যই আমাদের বাংলাদেশের অনেক অঞ্চল আপনারা জানেন যে প্লাবিত হয়ে গিয়েছে, পটুয়াখালীর কিছু অংশ, এছাড়া নিজুম দ্বীপ, বাহাতিয়া। তো আমরা অবশ্যই সেই সমস্ত মানুষদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে বাঁচান, অথবা সামনে যে কি বলা যায় জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে, সেই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচান, আসমানি বালা জমিনি বালা সমস্ত বিপদ থেকে যে যতটুকু পারবো আমরা দোয়া করব। আমরা দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ, দোয়া করব। ওকে ফাইন, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করেছি প্রিয় ভাই বোন? সবাই শেয়ার করে শেয়ারের সংখ্যাটা লিখে দিবেন। 5টা শেয়ার করলে 5 ডান, 10টা শেয়ার করলে
10 ডান। যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যাটা লিখে দেবো। এক্স্যাক্টলি আজকে কিন্তু খুবই আমি দেখি ক্লাস এক ক্লাসে বিসিএস এর 10 মার্ক। কিভাবে বিসিএস এর 10 মার্ক? বিসিএস লিখিত পরীক্ষায় সদ্য বানান আসে কত? বিসিএস লিখিত পরীক্ষায় সদ্য বানান আসে 10 মার্কের মতো সদ্য বানান আসে। এমসিকিউ পরীক্ষায় 3 থেকে 4 মার্ক, 14 মার্ক। তো বিসিএস পরীক্ষা আসছে কত? 14 মার্ক। আমরা এখান থেকে 10 মার্ক নিয়েছি। প্রাইমারি পরীক্ষা আসে কত? প্রাইমারি পরীক্ষা আসে 4 মার্কস। নিবন্ধন পরীক্ষা আসে 3 মার্কস। মোটামুটি 2 থেকে 3টি 4টি 5টি টেকনিক দিয়েই আপনি আজকে ক্লাসটি ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। সবাই একটু কে কয়টা শেয়ার করেছে একটু শেয়ার ডান লিখে দেবেন স্যার। সম্ভবত বন্ধু বান্ধবীকে সবাইকে মেনশন কে কয়টা শেয়ার করেছেন একটু। আর 1 মিনিট সময় নেব আমরা। এক্স্যাক্টলি আর 1 মিনিট দ্রুত এই তো স্যার দেখেন আমাদের ফিরোজ আলী ভাই 3টা শেয়ার করেছে, শাপলা 5টা শেয়ার করেছে। অনেক ধন্যবাদ শাপলা ফোনি। এটাকে গোবিন্দ কুমার মিত্র, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ভাই আমরা শেয়ারের সংখ্যাটা লিখে দিব, 5টা শেয়ার করলে 5 ডান। আমরা যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যাটা লিখে দিব। আমরা চাচ্ছি যে ক্লাসের শুরুতে আমরা সবাই শেয়ার করে দিব, যাতে সবাই ক্লাসটা দেখে উপকৃত হয়। মনে রাখবেন আমাদের এগুলো ফ্রি ক্লাস, এই ক্লাসের জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। কিন্তু এই ক্লাসের বিনিময়ে আমরা আপনাদের কি চাইবো বলেন? শুধু শেয়ার করা। কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি আমরা এক্স্যাক্টলি ক্লাস নিতে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। সো ক্লাসে যত বেশি শেয়ার হবে তত বেশি স্টুডেন্ট থাকবে। আর আমাদের ক্লাসে বেশি স্টুডেন্ট থাকলে আমাদের বেশি পড়াইতে ভালো লাগে, অথবা বেশি বেশি জিনিসগুলো চলে আসে। একটু দ্রুত প্রিয় ভাই বোন, আমার অলরেডি 350 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 350 জন। স্যার আমার ফোনে চার্জ কম তাই শেয়ার করে রেখে দিলাম, পরে দেখে নেবো। এই যে স্মার্ট দেখছেন স্যার, আমি বললাম না স্মার্ট মানুষ, খেয়াল করছেন? ফোনে চার্জ নাই, সে শেয়ার করে রেখে দিয়েছে, পরে দেখবে। শেয়ার করে রেখে দিলে ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবেন। আর শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে। এই জন্য বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকারা যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিই, যত দ্রুত সম্ভব সবাই সবাই সবাই। স্যার শুরু করে দেন স্যার, অলরেডি 400 ভাই বোন হয়ে গেছে, ক্লাস শুরু করে দেন স্যার প্লিজ। স্যার শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাস তাহলে শুরু করে দিচ্ছি। সবাই কিন্তু একটু শেয়ার করে রাখবেন। এখনো 500 হয় নাই, 500 হইলে ক্লাসটা নিয়ে মজা পাইতাম আর কি। ঠিক আছে, ওকে সবাই একটু শেয়ার করে দিবেন, তাহলে ক্লাসটা নিয়ে মজা পাবো। বিসমিল্লাহ। ওকে, ক্লাসটি শুরু করার আগে সবাই একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় 400 ভাই বোন হয়ে গেছে। 1 নাম্বার প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? উপজেলা শিক্ষা অফিসার 2016-তে আসছে। উপজেলা শিক্ষা অফিসার 2016-তে আসছে। এই প্রশ্নটা 48তম স্পেশাল বিসিএস, 47তম বিসিএস পরীক্ষা, প্লাস হচ্ছে 49তম বিসিএস পরীক্ষা, 19তম নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। যারা হচ্ছে 48 বিসিএস দিবেন, 47 বিসিএস দিবেন, 49 বিসিএস দিবেন, 19তম নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, এরপর হচ্ছে 10 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষা দিবেন, তাদের জন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং কেউ মিস করবেন না। দেখি এই প্রশ্নটা আমি এখন বলবো না, দেখি কে পারে, বলার আগেই কে পারে। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? এই প্রশ্নটা যারা যারা পারবেন তাদেরকে মন থেকে ধন্যবাদ দিব। এবং এমন কোনো চাকরি পরীক্ষা নাই যে চাকরি 5 মার্ক, 6 মার্ক, 7 মার্ক এবং রিটেন সহ লিখিত সহ 15 মার্ক কিন্তু আসে। এমসিকিউতে 5, লিখিত হচ্ছে 10, মোট 15 মার্ক কিন্তু এই পরীক্ষায় প্রশ্নটা আসে। ঠিক আছে, দেখে এই প্রশ্ন কে পারে। আমি চাই এই প্রশ্ন কারো মিস না হোক। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? আমরা কিন্তু একটা টেকনিক দিব। ঠিক আছে, আমরা কিন্তু একটা টেকনিক অবশ্যই দিব। বলেন তো কোনটা হবে? একটু দেখি কোনটা হবে। ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে? দেখি এই প্রশ্নটা কে পারে, এই প্রশ্নটা কে পারে। সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন, সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন প্লিজ ভাই বোন আমার। সঠিক উত্তর দিয়েছেন শাকিলা আহমেদ, সঠিক উত্তর দিয়েছে না, হয়নি। চন্দনা দাস আপনারটা হয়নি। ফরিদা আক্তার আপনারটা হয়নি। আমি হচ্ছে একটু টেকনিকটা বলে দিচ্ছি। এই বানানটা হচ্ছে আমরা টেকনিকটা লিখবো। হ্যাঁ সবাই লিখেন উদিচি। হ্যাঁ উদিচি বানানটা হচ্ছে 22, উদিচি বানানটা হচ্ছে 22। সবাই একটু টেকনিকটা লিখবেন ভাই বোন আমার। এই উদিচি 22 মানে কি? 22 মানে হচ্ছে দীর্ঘইকার, 22 মানে হচ্ছে কি দীর্ঘইকার। আর 11 মানে কি? 11 মানে হচ্ছে রসিকার, 11 মানে হচ্ছে রসিকার।
এই যে উদিচি বানানটা হবে 22, উদিচি বানানটা হবে কি 22। সবাই একটু একটু লিখে রাখেন। রস্বইকার হচ্ছে 1, দীর্ঘইকার হচ্ছে 2, রস্বইকার হচ্ছে 1, দীর্ঘইকার হচ্ছে কত, দীর্ঘইকার হচ্ছে 2, দীর্ঘইকার হচ্ছে কত 2, তাহলে দীর্ঘইকার হচ্ছে কত 2, দীর্ঘইকার হচ্ছে কত 2, তাহলে উদিচি বানানটা হচ্ছে কি 22 হবে, ডাবল দীর্ঘইকার, এই যে 2 ডাবল দীর্ঘইকার হবে, ঠিক আছে। 22 মানে কি দীর্ঘইকার দীর্ঘইকার, 22 মানে কি দীর্ঘইকার দীর্ঘইকার। আর রস্বইকার মানে কি, রস্বইকার মানে হচ্ছে 11, 1 হচ্ছে রস্বইকার, 1 হচ্ছে রস্বইকার, আর 2 হচ্ছে দীর্ঘইকার। 1 হচ্ছে রস্বইকার, 2 হচ্ছে দীর্ঘইকার, 1 হচ্ছে রস্বইকার, 2 হচ্ছে দীর্ঘইকার। তাহলে 1 নাম্বার কোশ্চেন যদি ক্লিয়ার হয়, বলো 1K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ। সবাই একটু বলেন 1K। আমরা এই একটা টেকনিক দিয়ে অসংখ্য প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। আজকের টপিক থেকে কিন্তু মিনিমাম 10 থেকে 12 মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। প্রিলিতে 4 থেকে 5 মার্ক, লিখিত 10 মার্ক বিসিএস পরীক্ষায় শুধু আসে, ঠিক আছে। বিসিএস পরীক্ষা আসে। 1 নাম্বার ক্লিয়ার হলে বলেন 1K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ, 1K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ। 1 হচ্ছে রস্বইকার, 2 হচ্ছে দীর্ঘইকার, 1 হচ্ছে রস্বইকার, 2 হচ্ছে দীর্ঘইকার। সবাই একটু বলেন 1 নাম্বার ক্লিয়ার হলে বলেন 1 নাম্বার কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ, 1 নাম্বার কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ, 1 নাম্বার কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু টেকনিক ডান কিনা বলেন, টেকনিকটা ডান কিনা বলেন, টেকনিকটা ডান কিনা বলেন। টেকনিক, এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমরা অসংখ্য প্রশ্ন করব। টেকনিক ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 দেখি আমরা। কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। নিবন্ধন 15তম নিবন্ধন পরীক্ষা আসছে, 15তম নিবন্ধন পরীক্ষা আসছে এবং কি অসংখ্য চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোনটি শুদ্ধ বানান? এই ভাগীরথী কত? ভাগীরথী হবে 22। দেখি তো ভাগীরথী কে পারে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে দেখি তো, কে পারে? এই প্রশ্নটা কে পারবেন আমি দেখতে চাই। ভাগীরথী হচ্ছে কত? ভাগীরথী হচ্ছে 22। 22 মানে কি? 22 মানে হচ্ছে দীর্ঘইকার, 22 মানে হচ্ছে কি? 22 মানে হচ্ছে দীর্ঘইকার। তাহলে দেখি তো কে পারে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে দেখি এই প্রশ্নটা কে পারে। আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ টেকনিক ইনশাল্লাহ পাবেন। টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টেকনিক ইনশাল্লাহ পাবেন। বলেন তো কোনটা হবে দেখি কে পারে। এটা কি খ হবে না গ হবে না গ হবে না ক হবে, কোনটা হবে দেখতে চাই, কোনটা হবে। এটা কিন্তু 48তম বিসিএস, 47 বিসিএস, 19তম নিবন্ধন প্রাইমারি যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। বলেন একটু কোনটা আনসার হবে। ভাগীরথী, এই যে 22, ভাগীরথী 22, ভাগীরথী হচ্ছে 22। সবাই একটু বলেন ভাগীরথী হচ্ছে কত? 22। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K কলিজা ঢুকছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু বলেন 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার হলে বলেন 2K কলিজায় ঢুকছে আলহামদুলিল্লাহ। 22 না কে করব? এটা একটু মনে রাখবেন, ভাগীরথী হচ্ছে 22, ভাগীরথী হচ্ছে 22, উদিচি হচ্ছে 22, উদিচি, ঠিক আছে। উদিচি হতে কত? উদিচি হচ্ছে 22, উদিচিও কত? উদিচি হচ্ছে 22। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? 18তম বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? সমীচীন। এই সমীচীন বানানটা কত? সমীচীন বানানটা কিন্তু 22। দেখি কে পারে। এটা ক হবে না খ হবে না গ হবে না গ হবে। আমি বলেছিলাম একটা টেকনিক দিয়ে অসংখ্য প্রশ্ন করাবো, একটা টেকনিক দিয়ে অসংখ্য প্রশ্ন করাবো। সবাই একটু শেয়ার করে রাখেন, সবাই কিন্তু একটু শেয়ার করে রাখেন। টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ টেকনিক পাবেন, টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ টেকনিক পাবেন ইনশাল্লাহ। যারা কমপক্ষে 2টা শেয়ার, 3টা শেয়ার, 4টা শেয়ার, 5টা শেয়ার, 6টা শেয়ার, সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী পাবেন।
বাকিরা পাবেন না, সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী পাবেন। কোনটা উত্তর হবে? এটাও কিন্তু সমীচীন হবে কত? 22। সমীচীন কত হবে? সমীচীন হবে 22। উত্তর হবে কি? উত্তর হবে ক। উত্তর হবে কত? উত্তর হবে ক। ওকে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি শুদ্ধ বানান? ১৭তম নিবন্ধন, ১৪ নিবন্ধন, তারপর হচ্ছে কি ১২তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। সবাই একটু টেকনিকটা লিখবেন। সকল জিবি, সকল জিবি, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল সবাই লিখবেন একটু, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সবাই একটু টেকনিকটা লিখবেন। সকল জিবি ডাবল দীর্ঘিকার। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু লিখবেন। আজকে যিনি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, হ্যাঁ সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, তিনি হচ্ছে টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টেকনিক ইনশাল্লাহ পাবেন। আর যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন না তারা পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে লিখেন সকল জিবি ডাবল দীর্ঘিকার। সবাই একটু টেকনিকটা লিখেন। সকল জিবি ডাবল দীর্ঘিকার, সবাই একটু টেকনিকটা লিখেন। সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সবাই একটু টেকনিকটা লিখেন। সকল জিবি ডাবল দীর্ঘিকার। তাহলে বলেন তো আমাকে কোনটা উত্তর হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে দেখে তো কে পারে? সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল জিবি ডাবল দীর্ঘিকার। হ্যাঁ, বলে কোনটা উত্তর হবে? দেখি এই প্রশ্ন কে পারে? উত্তর কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু কমেন্টে জানাবেন কোনটা হবে। সকল জিবি ডাবল দীর্ঘিকার। আজকে ক্লাস থেকে মিনিমাম 8 থেকে 10 মার্কস পাবেন। আজকের একটা ক্লাস থেকে 8 থেকে 10 মার্কস পাবেন। হ্যাঁ, আজকের একটা ক্লাস থেকে মিনিমাম 8 থেকে 10 মার্কস ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, সকল জিবি কি হবে? ডাবল দীর্ঘিকার। ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা, ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা, ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক নাম্বার হচ্ছে উত্তর। ক নাম্বার হচ্ছে কি? উত্তর। তারপরে কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? 11তম নিবন্ধন পরীক্ষা এই টেকনিকটা দেখি। আশা করি কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 5 যে পারবেন সবাই টেকনিক পাবেন, সবাই টেকনিক পাবেন, সবাই টেকনিক পাবেন টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে। কোশ্চেন নাম্বার 5 যারা পারবেন টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টেকনিক ইনশাল্লাহ পাবেন, টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে। কোশ্চেন নাম্বার 5 যারা পারবেন টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ টেকনিক অবশ্যই পাবেন। দেখি কে পারে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু দেখি কে পারে। দেখি এই প্রশ্নটাকে কে পারে? দুলাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন, মাওলানা সাবিকুন সঠিক উত্তর দিয়েছেন, মাহমুদ হাসান সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, ফারাবি সঠিক উত্তর দিয়েছেন, জাহিদুল সঠিক উত্তর দিয়েছেন, মুজাহিদ সঠিক উত্তর দিয়েছেন। ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে সকল জিবি ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা, সকল জিবি ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা, সকল জিবি ডাবল দীর্ঘিকার নাই মানে কাটা। উত্তর হচ্ছে একটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে গ, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল জিবি ডাবল দীর্ঘিকার, সকল জিবি কি? ডাবল। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? এই বানানটা দেখেন প্রাইমারি পরীক্ষায় 2013 সালে আসছে, প্রাইমারি পরীক্ষায় 2013 সালে কিন্তু এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা যারা পারবেন, কোশ্চেন নাম্বার 6 যারা পারবেন সবাই টেকনিক পাবেন। কোশ্চেন নাম্বার 6 যারা পারবেন সবাই টেকনিক পাবেন ইনশাআল্লাহ টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে। কোশ্চেন নাম্বার 6 ক হবে না খ হবে না গ হবে না গ হবে? এটা কিন্তু 35তম বিশেষ পরীক্ষা আসছে, 10ম বিশেষ পরীক্ষা আসছে, এরপর হচ্ছে 8ম প্রবাসক নিবন্ধন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছে অসংখ্য। এরপর হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড 2021 সালে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে দুদকের এডিতে আসছে 2014 সালে। এই প্রশ্নটা অসংখ্যবার প্রশ্নটা আসছে, ঠিক আছে। দেখি কে পারে এই প্রশ্নটা, কে পারবেন? দেখি এই প্রশ্নটা কে পারবেন? কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে বলেন? ক হবে নাকি খ হবে না গ হবে না গ হবে?
কোনটা হবে উত্তর? ক্ষীণজীবী। উত্তর হচ্ছে কি? ক্ষীণজীবী। উত্তর হচ্ছে ক্ষীণজীবী। উত্তর হচ্ছে কি? সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী কি? ডাবল দীর্ঘিকার, সকলজীবী হচ্ছে ডাবল দীর্ঘিকার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার কি? 7। কোনটি শুদ্ধ বানান? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2012-তে আসছে। সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী ডাবল দীর্ঘিকার। উত্তর হচ্ছে কি? গ। উত্তর হচ্ছে গ, সকলজীবী ডাবল দীর্ঘিকার, সকলজীবী কি? ডাবল দীর্ঘিকার, সকলজীবী হচ্ছে কি? ডাবল দীর্ঘিকার। তাহলে আমাকে বলেন 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? তাহলে আমরা সামনে আগাবো। 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা বলেন আমাকে একটু। 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা আমাকে একটু জানিয়ে দেন, আমাকে একটু জানিয়ে দেন। 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা একটু বলেন। 1 থেকে 7 পর্যন্ত কলিজায় ঢুকছে কিনা? 1 থেকে 7 পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। 1 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ সবাই একটু বলেন 1 থেকে 7 পর্যন্ত ক্লিয়ার কিনা? 1 থেকে 7 পর্যন্ত ক্লিয়ার কিনা? ধন্যবাদ। সবাই একটু বলেন 1 থেকে 7 পর্যন্ত ক্লিয়ার কিনা? ইয়েস, ক্লিয়ার না? সবাই লিখেছেন ক্লিয়ার। ওকে, কোনটি শুদ্ধ বানান? আর 28তম নিবন্ধন, 12তম নিবন্ধন, 10তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। ভাস্কর, সবাই একটু লিখেন। আমরা একটা টেকনিক দিব, সরয় সরায়া, সরয় সরায়া সমান সমান দন্ত স, সরয় সরায়া সমান সমান কত? দন্ত স, বাকি সব, বাকি বাকি সব, বাকি সব মানে কি? সরয় সরায়া নাই, সরয় সরায়া কি নাই, সরয় সরায়া নাই হচ্ছে ওগুলা কি হবে? মূর্ধন্য ষ। প্রিয় ভাই বোন আমার, এই একটা টেকনিক দিয়ে হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন। এই একটা টেকনিক দিয়ে হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন। সরয় সরায়া থাকলে কি হবে? দন্ত স। সরয় সরায়া নাই মূর্ধন্য ষ, সরয় সরায়া থাকলে কি? দন্ত স। সরয় সরায়া নাই মূর্ধন্য ষ। সবাই একটু টেকনিকটা লিখেন। এই টেকনিকটা দিয়ে আপনি, আমি বলে দেই, 48তম বিসিএস, 49 বিসিএস, 47তম বিসিএস, প্রায় 19তম নিবন্ধন, প্রাইমারি বিসিএস, 10তম বিসিএস, যে কোনো একটা পরীক্ষা ইনশাল্লাহ আপনি একটা বা দুইটা পাবেন, একটা বা দুইটা ইনশাল্লাহ পাবেন। সবাই একটু বলেন টেকনিক ডান কিনা বলেন। সবাই বলেন একটু টেকনিক ডান কিনা, টেকনিকটা ডান কিনা বলেন। সরয় সরায়া থাকলে দন্ত স, সরয় সরায়া নাই মূর্ধন্য ষ, সরয় সরায়া থাকলে দন্ত স, সরয় সরায়া নাই মূর্ধন্য ষ। সবাই একটু বলেন টেকনিক ডান কিনা। মিম ইসলাম, মিম ইসলাম, আপনি একটা ফালতু মানুষ, আপনি বারে বারে একই কমেন্ট করতেছেন কেন? মিম ইসলাম, আপনি একটা প্রচন্ড রকমের ফালতু, আপনি বারে বারে এখানে অ্যাডভার্টাইজমেন্ট কেন দিচ্ছেন? বারে বারে কেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন? এটা কিন্তু ঠিক না। মিম ইসলাম, আপনি কেন বারবার একই অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিচ্ছেন? এটা কিন্তু ঠিক না। এটা পড়াশোনার জায়গা। সবাই একটু বলেন এটা অ্যাডভার্টাইজমেন্টের জায়গা না। সবাই একটু বলেন টেক সরা থাকলে কি? দন্ত স, বাকি সব মূর্ধন্য ষ, বাকি সব কি? মিম ইসলাম, আপনি আর এখানে বারবার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন না। সরা থাকলে কি? দন্ত স, বাকি সব মূর্ধন্য ষ, বাকি সব কি হবে? মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, তাহলে আমরা টেকনিকটা ডান কিনা বলেন। টেকনিকটা ডান কিনা, টেকনিকটা ডান কিনা। আমি টেকনিকটা মুছে ফেলবো? আমি কি টেকনিকটা মুছে ফেলবো? মিম ইসলাম, আপনি বারবার কেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন এখানে? আচ্ছা দেখেন ভাস্কর, ভা, দেখেন ভা, সরয় অথবা সরায়া থাকলে কি হবে? সরয় অথবা সরায়া থাকলে কি হবে? দন্তাস্য হবে। দন্তাস্য নাই মানে কাটা। ভা, আ, ভা, আর মতো উচ্চারণ হচ্ছে। সরয় সরায়া থাকলে কি হবে?
দন্তস্ব, দন্তস্ব নাই মানে কাটা। ভাস্কর, ভা ভা আর মতো উচ্চারণ হচ্ছে, ভা আর মতো উচ্চারণ হচ্ছে। আর মতো উচ্চারণ হইলে কি হবে? আর মতো উচ্চারণ হইলে কি হবে? দন্তস্ব, দন্তস্ব নাই মানে কাটা। ভা 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 আর মতো উচ্চারণ হচ্ছে, আর মতো উচ্চারণ হলে কি? দন্তস্ব। উত্তর হবে ক। উত্তর হবে কি? উত্তর হবে ক। ভা ভাস্কর, আমি বললাম লস্কর, ল লস্কর, লস্কর, ল অর মতো উচ্চারণ হচ্ছে, অর মতো উচ্চারণ হলে কি হবে? দন্তাস্ব। আমি বললাম টস্কর, কি বললাম? ট ট অর মতো উচ্চারণ হচ্ছে, অর মতো উচ্চারণ হলে কি? দন্তাস্ব। তুরস্ক, তুর তুর ও তুর ও অর মতো উচ্চারণ হলে কি? তুর তুরস্ক। অর মতো উচ্চারণ হলে কি হবে? অর মতো উচ্চারণ হলে কি হবে? দন্তাস্ব হবে। ঠিক আছে। পারস্ক, পারস্ক, পা পারস্ক, পারস্ক, হ্যাঁ পা পা আর মতো উচ্চারণ কি হবে? দন্তস্ব হবে। ঠিক আছে। এরপর হচ্ছে তস্কর, তস ত ত কি হবে? তস্কর। অর মতো উচ্চারণ কি হবে? দন্তস্ব। অর মতো উচ্চারণ কি হবে? দন্তস্ব হবে। অর মতো উচ্চারণ কি হবে? দন্তস্ব। তাহলে বলেন একটু, স্বরয় অথবা স্বরের মতো উচ্চারণ কি হবে? দন্তস্ব হবে। স্বরয় অথবা স্বরের মতো উচ্চারণ হলে দন্তস্ব। স্বরয় অথবা স্বরয় নাই মূর্ধন্যস্ব, স্বরয় অথবা স্বরয় নাই মূর্ধন্যস্ব, স্বরয় অথবা স্বরয় নাই মূর্ধন্যস্ব। তা 8 নাম্বার কলিজায় ঢুকছে কিনা বলেন? 8 নাম্বার কলিজায় ঢুকছে কিনা বলেন? কোশ্চেন নাম্বার 8 একটু কলিজায় ঢুকছে কিনা বলেন? স্বরয় স্বরয় থাকলে তুরস্ক, লস্কর, ল ল অর মতো উচ্চারণ পাওয়া গেলে দন্তস্ব। অর মতো ল অর মতো সাউন্ড পাওয়া গেলে দন্তস্ব। টস্কর, ট ট অর মতো সাউন্ড পাওয়া গেলে দন্তস্ব। তুরস্ক, তুর অর মতো সাউন্ড পাওয়া গেলে দন্তস্ব। পারস্ক, পা আর মতো সাউন্ড পাওয়া গেলে দন্তস্ব। সবাই একটু ক্লিয়ার কিনা বলেন? সবাই একটু ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা? ওকে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 12তম নিবন্ধন 10ম নিবন্ধন। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? ঠিক আছে। লস্কর, দেখি কোনটা কি হবে? ক হবে না, খ হবে না, গ হবে না, কোনটি নয়? লস্কর, ল ল ল অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে বলুন তো? লস্কর, অ ল অ অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে বলুন তো? অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে? দন্তাস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? উত্তর কি ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? বলেন কোনটা হবে? লস্কর, ল ল অর মতো উচ্চারণ পাওয়া গেছে। অর মতো উচ্চারণ পাওয়া গেলে কোনটা হবে? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কোনটা হবে একটু আমাকে বলবেন? কোনটা হবে? কোনটা হবে একটু আমাকে বলেন? ল লস্কর। অর মতো উচ্চারণ পাওয়া গেলে লুস্কর বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। ল ল অর মতো উচ্চারণ পাওয়া গেলে মূর্ধন্যস্ব হবে না। ল আর কোনটি নয়? লস্কর, ল অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে? দন্তস্ব। অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে? দন্তস্ব। অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে? দন্তস্ব হবে। ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? 12তম নিবন্ধন 14তম বিশেষ পরীক্ষা আসছে। তিরস্কার কি ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কোনটা হবে বলুন তো? তীর তীর তিরস্কার। ঠিক আছে। তীর অর মতো উচ্চারণ পাওয়া গেলে দন্তস্ব। দন্তস্ব নাই মানে কাটা। দন্তস্ব নাই মানে কাটা। দন্তস্ব নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? ক। উত্তর হচ্ছে ক। তিরস্কার। তীর অর মতো উচ্চারণ পাওয়া গেলে কি হবে? দন্তস্ব হবে। ঠিক আছে। কোনটি শুদ্ধ বানান? 45 BCS 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। আবিষ্কার, 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 আবি রশ্মির মতো উচ্চারণ পাওয়া গেছে। সরয় সরায়া নাই, সরয় সরায়া নাই, সরয় অথবা কি সরায়া নাই, সরয় সরায়া কি নাই, সরয় সরায়া না তাহলে কি হবে বলুন তো? সরয় সরায়া না তাহলে কি হবে? মূর্ধন্যস্ব। আবিষ্কার, আবি আবি সরয় সরায়া নাই, আবি সরয় সরায়া নাই, আবি সরয় সরায়া নাই। এটা কোনোটাই হবে না। এটা কি উত্তর ক হবে না, খ হবে না, গ হবে? কোনটা হবে একটু আমাকে বলুন তো? কোনটা হবে দেখি? কোনটা হবে? সরাসরি না থাকলে কি হবে? মূর্ধন্যস্ব। সরাসরি না থাকলে কি হবে? মূর্ধন্যস্ব। দেখি আমরা কে পারি এটা? এই প্রশ্নটা কে কে পারবো? এই প্রশ্নটা কে কে পারবো ইনশাল্লাহ? দেখি আমরা
এই প্রশ্নটা কারা কারা পারবো? এই প্রশ্নটা যে যে পারবেন তারা সবাই ইনশাল্লাহ টিউটোরিয়াল পক্ষ থেকে টেকনিক পাবেন ইনশাল্লাহ। এই প্রশ্নটা আজকের ক্লাসে যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তাদেরকে টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টেকনিক দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তারা হচ্ছে টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টেকনিক ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে কি হবে দেখেন তো, আবিষ্কার সরস না তাহলে কি হবে মূর্ধন্য নাই মানে কাটা, মূর্ধন্য নাই সরস তাহলে কি হবে আবিষ্কার বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, কোনটি শুদ্ধ বানান? 34 BCS 35 BCS পরীক্ষা আসছে, কোনটি শুদ্ধ বানান? 34 BCS 35তম BCS পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসছে, কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? ঠিক আছে। এই যে মুমূর্ষ ক খ গ ঘ, এই মুমূর্ষ বানানটা 10তম BCS 12 BCS 35 BCS 45 BCS 12 নিবন্ধন 14 নিবন্ধন 17 নিবন্ধন, তারপর হচ্ছে প্রাইমারি 2019 প্রাইমারি 2022 অসংখ্য চাকরি পরীক্ষা আসছে। এই প্রশ্নটা যারা যারা পারবেন ইনশাল্লাহ তারা চাকরি ইনশাল্লাহ 99% তারা চাকরি পাওয়ার জন্য উপযোগ্য। বলুন তো, এই প্রশ্নটা অসংখ্য চাকরি পরীক্ষা আসছে, কে পারবেন? এই প্রশ্নটা কে কি পারবেন? এটা চাকরি পরীক্ষা অসংখ্য বার আসছে। দেখি এই প্রশ্নটা কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে, কোনটা হবে দেখি। এমডি ইমরান ভাই আপনি হচ্ছে টেকনিক পান না তো, আপনি হচ্ছে টিউটোরিয়াল পেজে নক দিয়েন অথবা সোহেল স্যার পেজে নক দিয়েন। সোহেল স্যার পেজে টিউটোরিয়াল পেজ টিউটোরিয়াল পেজ অথবা সোহেল স্যার পেজে আপনি নক দেন, ইনশাল্লাহ টেকনিক পাবেন। সোহেল স্যার পেজ অথবা টিউটোরিয়াল পেজে আপনি নক দিয়েন, ইনশাল্লাহ টেকনিক পাবেন। ঠিক আছে। ইমরান ভাই বলছেন পান না, ঠিক আছে। শুধু ওকে, দেখি তো কে পারে, এটা দেখতে চাই কে পারে। এই প্রশ্নটা কে পারে? এই প্রশ্নটাকে কে পারবে আমি দেখতে চাচ্ছি একটু। এই প্রশ্নটাকে কে পারে? যারা যারা পারবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব, অনেক অনেক ধন্যবাদ দিব ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। জি 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 আপু ধন্যবাদ। আচ্ছা তাহলে উত্তর কি হবে? আমি টেকনিকটা একটু দিয়ে দিচ্ছি। এই প্রশ্নের টেকনিকটা হচ্ছে দুই পাশে দুইজন এইভাবে ধরে রাখছে, মোট করে ধরে রাখছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। দুই পাশে দুইজন এইভাবে মোট করে ধরে রাখছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। দুই পাশে দুইজনে এভাবে মোট করে ধরে রেখেছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। দুই পাশে দুইজন মোট করে ধরে রেখেছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। দুই পাশে দুইজন মোট করে ধরে রেখেছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। দুই পাশে দুইজন মোট করে ধরে রেখেছে, মাঝখানে ছেড়ে দিয়েছে। উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? ক। উত্তর হচ্ছে ক। ঠিক আছে, উত্তর হচ্ছে কি? ক। তাহলে বলেন 12 নাম্বার ক্লিয়ার হলে বলেন 12 নাম্বার কলেজে ঢুকছে বলেন। দুই পাশে 12 নাম্বার ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 12 ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 12 ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 12 হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোনটা সবাই 100% স্যার আপনার টেকনিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা কোশ্চেন নাম্বার 13, কোনটি শুদ্ধ বানান? 10ম BCS 12তম BCS পরীক্ষা আসছে। আমি বলে দেই র বা রেফ থাকলে কি হবে? হয়ের নিচে ন হবে। র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। র বা রেফ থাকলে কি হবে? হয়ের নিচে ন হবে। সবাই একটু লিখেন, র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। টেকনিকটা সবাই একটু লিখেন, র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। সবাই একটু টেকনিকটা লিখেন। হ্যাঁ, যারা টেকনিক পান না, আমি তো বললাম রে ভাই, যারা টেকনিক পান না সোহেল স্যার পেজ, তারপর হচ্ছে টিউটোরিয়াল পেজ, টিউটোরিয়াল পেজ,
ইনশাল্লাহ নক দিবেন, ঠিক আছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সবাই একটু বলেন র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। সবাই টেকনিকটি একটু লিখবেন প্রিয় ভাই বোন আমার, টেকনিক লিখবেন। র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। র বা রেফ থাকলে কি হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন। র বা রেফ থাকলে কি হয়ের নিচে ন। র বা রেফ থাকলে কি হয়ের নিচে ন। হয়ের নিচে কি হবে ন হবে। র বা রেফ থাকলে হয়ের নিচে ন হবে। 13 যদি ক্লিয়ার হয় বলেন 13 কে কলিজায় ঢুকছে। র বা রেফ থাকলে কি হয় নিচে ন। র বা রেফ থাকলে হয় নিচে ন। র বা রেফ থাকলে হয় নিচে ন। র বা রেফ থাকলে হয় নিচে ন হবে। উত্তর হচ্ছে গহ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে 13 নাম্বার ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 13 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 ক্লিয়ার কিনা বলেন একটু আমাকে। পাহাড়ি কন্যা সঠিক উত্তর দিয়েছেন, হোসেন আহমেদ সঠিক উত্তর দিয়েছেন, মাওলানা সাবিকুর নামার হ্যাঁ ক্লিয়ার বলেছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 14 সপ্তম বিসিএস 12তম বিসিএস পরীক্ষা আসছে। অপরাহ্ন র বা রেফ, র বা রেফ থাকলে হচ্ছে নয়ের নিচে হয়ের নিচে ন হবে। র বা রেফ থাকলে কি হবে হয়ের নিচে ন হবে। র বা রেফ থাকলে হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন নাই মানে কাটা। র বা রেফ থাকলে হয়ের নিচে ন। র বা রেফ থাকলে হয়ের নিচে ন। উত্তর হচ্ছে গহ। উত্তর হচ্ছে কি গহ। উত্তর হচ্ছে গ। উত্তর হচ্ছে গ। সবাই একটু বলেন কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার কিনা। কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার কিনা। কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার কিনা। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন কোশ্চেন নাম্বার 15 কে পারবেন? 15 অষ্টম প্রবাসন নিবন্ধন ক হবে না খ হবে না গ হবে নাকি গ হবে? 99% ভুল উত্তর দিবে। 99% ভুল উত্তর দিবে। 99% ভুল উত্তর দিবে। দেখি তো এটা কে পারে। 99% ভুল উত্তর দিবে। এটা কি ক হবে? 99% ভুল উত্তর দিবে। বাট যিনি সঠিক উত্তর দিবেন তিনি কিন্তু ইনশাল্লাহ চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি। যিনি সঠিক উত্তর দিবেন তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে? যিনি সঠিক উত্তর দিবেন তিনি কিন্তু চাকরি পাওয়ার মতো উপযোগী একটা পার্সন। আজকে ক্লাস হচ্ছে যারা সর্বোচ্চ সঙ্গে শেয়ার করবেন তারা টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাআল্লাহ সাদু স্যারের পক্ষ থেকে টেকনিক ইনশাআল্লাহ পাবেন। টেকনিক ইনশাআল্লাহ পাবেন যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। 15 গরুর গো, 15 গরুর গো, 15 গরুর গো নাকি? ওকে সবাই একটু টেকনিকটা লিখবেন। হ্যাঁ সবাই একটু টেকনিকটা লিখবেন। আকার থাকলে আকার থাকলে জফলা হবে। আকার নাই, আকার নাই, জফলাও নাই। আকার নাই, জফলা ও নাই। সবাই একটু টেকনিকটা লিখবেন। আকার থাকলে আকার আছে, জফলা আছে, আকার আছে, জফলা আছে। আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলা নাই। সবাই একটু প্রিয় ভাই বোন আমার এই প্রশ্নটা 100% 48 বিসিএস, 47 বিসিএস, 48 বিসিএস, 49 বিসিএস ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায়, 19তম নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষায় 100% ইনশাল্লাহ 31 তারিখ যে পরীক্ষা আছে দেখবেন ইনশাল্লাহ এটা আসবে। যে এই প্রশ্ন অনেকজনে ভুল করে। সবাইকে লিখবেন আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলা নাই। আকার আছে, জফলা আছে। আকার নাই, জফলা নাই। সবাই একটু টেকনিক লিখবে প্রিয় ভাই বোন আমার। এই প্রশ্নটা অনেক
এই প্রশ্নটা 31 তারিখ যারা পরীক্ষা দিবেন, যারা পরিসংখ্যানে পরীক্ষা দিবেন, যারা 31 ম্যাথে পরীক্ষা দিবেন, এই প্রশ্নটা আমার মনে হয় চলে আসবে 99% শিওর। অর্থাৎ 47 বিসিএস, 48 বিসিএস, 49 বিসিএস, 50 বিসিএস, 19তম নিবন্ধন, 22তম এবার হচ্ছে প্রাইমারি পরীক্ষা ইনশাল্লাহ আসবে। সবাই টেকে লিখবেন, আকার আছে জফলা আছে, আকার নাই জফলা নাই, 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 আকার আছে জফলা আছে, আকার নাই জফলা নাই। ঠিক আছে, জফলা আছে, জফলা আছে কিন্তু আকার নাই, আকার নাই এটা কাটা। আকার আছে জফলা নাই, এটা কিন্তু কাটা। জফলা আছে আকার নাই, এটা কিন্তু কাটা। আকার আছে জফলা আছে, 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 জফলা আছে আকার নাই এটা কাটা। আকার আছে জফলা নাই এটা কাটা, জফলা আছে আকার নাই এটা কাটা। কোশ্চেন নাম্বার 15 একদম কলিজা ঢুকছে কিনা বলেন। এই যে আকার আছে জফলা আছে, আকার আছে জফলা আছে, আকার আছে জফলা আছে। কোশ্চেন নাম্বার 15 কলিজা ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 15 কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 15 কলিজায় ঢুকছে কিনা বলেন। কোশ্চেন নাম্বার 15 একেবারে সারা জীবনের জন্য ক্লিয়ার কিনা। আকার আছে, আকার আছে জফলা আছে, আকার আছে জফলা আছে। কোশ্চেন নাম্বার 15 একদম ক্লিয়ার কিনা বলেন, একদম ক্লিয়ার কিনা বলেন। কোশ্চেন নাম্বার 15 একেবারে ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। আজকে আকার আছে জফলা আছে, আকার আকার নাই জফলা নাই। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, একটু বলেন ক্লিয়ার কি না। হ্যাঁ ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 16 45 বিসিএস 11তম বিসিএস পরীক্ষা আজ কোনটি শুদ্ধ বানান। সবাই একটু লিখবেন অল ইংলিশ, অল ইংলিশ ওয়ার্ড, অল ইংলিশ ওয়ার্ড। ঠিক আছে, সমস্ত ইংরেজি শব্দ দন্ত স দন্ত ন হবে। অল ইংলিশ ওয়ার্ড, সমস্ত ইংরেজি শব্দ দন্ত স দন্ত ন হবে। সবাই একটু লিখবেন। এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন। সবাই লেখেন টেকনিক ডান, সবাই লেখেন একটু টেকনিক ডান কিনা বলেন, টেকনিক ডান কিনা বলেন। অল ইংলিশ ওয়ার্ড, সমস্ত ইংলিশ শব্দ হয় দন্ত স হবে নয় দন্ত ন হবে। অল ইংলিশ ওয়ার্ড, সমস্ত ইংরেজি শব্দ দন্ত স হবে অথবা দন্ত ন হবে। অল ইংলিশ ওয়ার্ড হয় দন্ত স হবে হয় দন্ত ন হবে। তাহলে বলুন তো কোনটা হবে, ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে বলুন তো। ক হবে, ক হবে না খ হবে না গ হবে না গ হবে। দেখি তো কে পারে, দেখি পারে, দেখি তো এটা কে পারে, এটা কে পারবে, এটা কে পারবে আমি দেখতে চাচ্ছি। আমি জানি 99% ভুল উত্তর দিবে, 99% ভুল উত্তর দিবে, 99% ভুল উত্তর দিবে, 99% ভুল উত্তর দিবে। অল ইংলিশ ওয়ার্ড, স্টার, স্টার, STAR, star is a English word, star is a English word, so English word will follow দন্ত স। ইংলিশ ওয়ার্ড কি ফলো করবে, দন্ত স ফলো করবে। এই ইংলিশ শব্দ কি দন্ত স, দন্ত স নাই মানে কাটা, এই যে রসিত হবে না, দন্ত স নাই মানে কাটা। এই যে ইংলিশ ওয়ার্ড কি ফলো করবে, দন্ত স কি ফলো করবে, দন্ত স ফলো করবে। কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান। 14তম নিবন্ধন ক হবে না খ হবে না গ হবে না গ হবে তো। আমি বলেছিলাম স্টেডিয়াম, কি বলেছিলাম, স্টেডিয়াম, স্টেডিয়াম, স্টেডিয়াম কি শব্দ,
ইংরেজি শব্দ। স্টেডিয়াম কি শব্দ? ইংলিশ ওয়ার্ড। স্টেডিয়াম কি শব্দ? ইংলিশ শব্দ। ইংলিশ শব্দ কি হবে বলুন তো? দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? বলেন একটু আমাকে। ইংলিশ ওয়ার্ড কি হবে? দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? কোনটা? ক হবে না খ হবে না গ হবে? কোনটা হবে বলুন তো? দেখি কে পারে এই প্রশ্নটা, কে কে পারবেন? এই প্রশ্নটা কে পারবেন? স্টেডিয়াম ইংরেজি শব্দ, সমস্ত ইংরেজি শব্দ কি দন্তস্ব নাকি মূর্ধন্যস্ব? স্টেডিয়াম ইংরেজি শব্দ, সমস্ত ইংরেজি শব্দ দন্তস্ব নাকি মূর্ধন্যস্ব? কোনটা হবে বলেন? স্টেডিয়াম, হ্যাঁ। ইমরান সঠিক উত্তর দিয়েছেন, আনিস খাতুন সঠিক উত্তর দিয়েছেন, মেহজাবিন সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাফসান সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, কুয়াশার ধোয়া সঠিক উত্তর দিয়েছেন, ইসমাইল সঠিক উত্তর দিয়েছেন, ফারাবি সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্টেডিয়াম এটা ইংলিশ ওয়ার্ড, সুতরাং কি হবে? দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব হবে। কোশ্চেন নাম্বার 18, 19তম বিসিএস 12তম বিসিএস। মডার্ন, মডার্ন, MODER, মডার্ন ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হলে কি হবে বলেন তো? দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে? কোনটা আমার বলেন? মডার্ন দন্তস্ব হবে না মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে? কোন হবে? দন্তন্য। ইংলিশ ওয়ার্ড কি হবে? দন্তন্য হবে। ইংলিশ ওয়ার্ড কি হবে? দন্তন্য হবে। ইংলিশ ওয়ার্ড কি হবে? দন্তন্য। দন্তন্য নাই মানে কাটা, দন্তন্য নাই মানে কাটা, দন্তন্য নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? দন্তন্য একটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে ক। ওকে, কোনটি শুদ্ধ বানান কোনটি? 22তম বিশেষ পরীক্ষা আসছে। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? আমি টেকনিকটা এখন দিব না। টেকনিক দেওয়ার আগে কে কে পারবেন? টেকনিক দেওয়ার আগে কে কে পারবেন? আজকে ক্লাসে হচ্ছে যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, তিনি কিন্তু টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ টেকনিক পাবেন। আজকে ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার যিনি করবেন, তারা হচ্ছে টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ টেকনিক পাবেন। দেখে পারে এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে বলুন তো একটু আমাকে। আমি টেকনিকটা লিখে দিচ্ছি, একটু টেকনিকটা লিখে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে সকল অলির অস্বীকার। সকল অলি, সকল অলি কি হবে? সকল অলি রস্বইকার। সকল অলি কি? রস্বইকার। সকল অলি রস্বইকার। সবাই একটু লিখেন, সকল অলি রস্বইকার। সকল অলি রস্বইকার। সকল অলি রস্বইকার। তারপরে দেখে পারে কে পারে? সকল অলি রস্বইকার। হ্যাঁ, সকল অলি রস্বইকার নাই মানে কাটা, রস্বইকার নাই মানে কাটা। সকল অলি কি? রস্বইকার। সকল অলি রস্বইকার। সকল অলি হচ্ছে কি? রস্বইকার। সকল অলি হচ্ছে কি? রস্বইকার। কোনটি শুদ্ধ বানান? কোশ্চেন নাম্বার 20, এটা হচ্ছে কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? সবাই বলুন তো কোনটি শুদ্ধ বানান? মন্ত্রী। মন্ত্রী কোনটা সঠিক হবে বলুন তো? মন্ত্রী, মন্ত্রী কোনটা সঠিক হবে বলুন তো? কোনটা হবে সঠিক? মন্ত্রী। 1 নাকি 2 বলুন তো? মন্ত্রী সঠিক কোনটা? 1 নাকি 2? কে পারবেন? 99.99% ভুল উত্তর দিবে। আপনি কোনটা দিবেন? মন্ত্রী 1 কারেক্ট নাকি মন্ত্রী 2 কারেক্ট? মন্ত্রী 1 কারেক্ট নাকি মন্ত্রী 2 কারেক্ট? 99.99% ভুল উত্তর দিবে। মন্ত্রী দীর্ঘইকার নাকি মন্ত্রী হ্রস্বইকার? 99.99% ভুল উত্তর দিবে। মন্ত্রী হ্রস্বইকার নাকি দীর্ঘইকার? মন্ত্রী হ্রস্বইকার নাকি দীর্ঘইকার?
মন্ত্রী রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে বলুন তো? মন্ত্রী রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? মন্ত্রী রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? সবাই পারতেছেন না? ধন্যবাদ। সবাই পারতেছেন কিভাবে বললাম না, কিভাবে যে পেরে যান আপনারা, ধন্যবাদ। আপনারা তো পেরে যান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুধু মন্ত্রী হচ্ছে দীর্ঘইকার, মন্ত্রীর সাথে এক্সট্রা কিছু যোগ হলে হয়ে যাবে রস্বইকার। শুধু মন্ত্রী হচ্ছে দীর্ঘইকার, শুধু মন্ত্রী হচ্ছে দীর্ঘইকার, মন্ত্রীর সাথে এক্সট্রা কিছু যোগ হয়ে যাবে রস্বইকার। শুধু মন্ত্রী হচ্ছে দীর্ঘইকার, মন্ত্রীর সাথে অতিরিক্ত কিছু যোগ হয়ে গেলে সেটা হয়ে যাবে কি রস্বইকার, সেটা হয়ে যাবে রস্বইকার, সেটা হয়ে যাবে কি রস্বইকার, সেটা হয়ে যাবে রস্বইকার। কোনটি শুদ্ধ বানান? হ্যাঁ, কোনটি শুদ্ধ বানান দেখি তো বলুন তো। ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে? 99.99% ভুল উত্তর দিবে, ভুল উত্তর দিবে, 99% ভুল উত্তর দিবে। দেখি কে পারে এটা। আজকের ক্লাসে যারা সর্বোচ্চ সঙ্গে শেয়ার করবেন, সর্বোচ্চ সঙ্গে শেয়ার, তারাই ইনশাল্লাহ টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ টেকনিক পাবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ সংখ্যক জিনিস শেয়ার করবেন। এটা কে পারবেন? কোশ্চেন নাম্বার 21 কে পারবেন? 21 কে পারবেন? সঠিক উত্তর দিয়েছেন খাদিজাতুল কোবরা, সঠিক উত্তর দিয়েছেন। আমি টেকনিকটা একটু লিখে দিই, আমি একটু টেকনিকটা লিখে দিই, টেকনিকটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, সকল যোগী প্লাস তা হইলে সেটা হয়ে যাবে রস্বইকার। সকল যোগী প্লাস তা, সবাই লেখা রাখেন, রস্বইকার হয়ে যাবে। সকল যোগী দীর্ঘইকার, যোগীর সাথে একটা তা যুক্ত হয়ে গেলে সেটা হয়ে যাবে রস্বইকার। সবাই টেকনিক লিখবেন। সকল যোগী হচ্ছে দীর্ঘইকার, আর সকল যোগীর সাথে যে এক্সট্রা তা যুক্ত হয় তখন হয়ে যাবে রস্বইকার। সকল যোগী যদি হয় দীর্ঘইকার, সকল যোগীর সাথে যদি তা যুক্ত হয় কি হয়ে যাবে রস্বইকার। সকল যোগী প্লাস তা রস্বইকার, সকল যোগী প্লাস তা কি হবে রস্বইকার। কোনটি শুদ্ধ বানান? সকল যোগী প্লাস তা কি হবে? সকল যোগী প্লাস তা রস্বইকার নাই মানে কাটা। সকল যোগী প্লাস তা তালে বা শত কোনোদিনই হবে না, কোনটি হবে না। সকল যোগী প্লাস তা কি হবে রস্বইকার, সকল যোগী প্লাস তা কি হবে রস্বইকার। সকল যোগী প্লাস তা কি হবে রস্বইকার। কোনটি শুদ্ধ বানান? প্রাথমিক বিদ্যালয় 2013 সালে আসছে তেজস্ক্রিয়তা। এই কোশ্চেন নাম্বার 23 100% কেউ পারবে না, 100% কেউ পারবে না। আর যিনি পারবেন তাকে হচ্ছে সুহেল স্যারের পক্ষ থেকে ইনশাল্লাহ সারা জীবন আমি আপনাকে সারা জীবন ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ, জান যদি পারেন। আমার কথা বললাম আর কি, ঠিক আছে? দেখি এটা কে পারে। এটা যদি কেউ পারেন ইনশাল্লাহ তাহলে তার জন্য এই স্যাক্রিফাইসটা করা হবে। দেখি কে পারে। কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 ক হবে না খ হবে না গ হবে না গ হবে? অচেনা মানুষ, হ্যাঁ দেখি কে পারে। সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, সবাই ভুল উত্তর দিচ্ছেন, সবাই ভুল উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, সবাই ভুল উত্তর দিচ্ছেন।
সবাই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা হচ্ছে তেজ অ, তেজ অ, ওর মতো উচ্চারণ হলে কি হবে? দন্তস, দন্তস নাই মানে কাটা। তেজ অ, তেজ অর মতো উচ্চারণ কি হইলে কি হবে? দন্তস, দন্তস নাই মানে কাটা। তেজু বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই। তেজ অ, তেজ অ, ওর মতো উচ্চারণ হইলে কি হবে? দন্তস। তেজ অ, তেজ অ, তেজ অ, ওর মতো উচ্চারণ হলে কি হবে? দন্তস, ওর মতো উচ্চারণ কি হবে? দন্তস হবে আর কি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24, সমীচীন বানান কে পারবেন? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কে পারবেন? এটা দেখে তো কে পারে? কোশ্চেন নাম্বার 24 কে পারবেন? এটা কিন্তু একটু আগে পড়াইছি। কোশ্চেন নাম্বার 24 কিন্তু একটু আগে পড়েছিলাম, একটু আগে পড়েছিলাম। অসমীচীন, অসমীচীন হচ্ছে অসমীচীন হচ্ছে কত? 22। অসমীচীন হচ্ছে কত? 22। ডাবল দীর্ঘ ইকার, ডাবল দীর্ঘ ইকার, এই যে অসমীচীন 22, ডাবল দীর্ঘ ইকার, ডাবল দীর্ঘ ইকার, ডাবল দীর্ঘ ইকার হবে, ঠিক আছে। ডাবল দীর্ঘ ইকার। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? ভাগীরথী হচ্ছে কি? ভাগীরথী হচ্ছে 22, ভাগীরথীও কি 22, তার মানে কি উদিচি, হ্যাঁ উধি উদিচি, তারপরে কি ভাগীরথী, 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 তারপর হচ্ছে কি ধদিচি, এই শব্দগুলো হচ্ছে কত? 22, এই শব্দগুলো হচ্ছে কত? 22। ভাগীরথী হচ্ছে কত? 22। ভাগীরথী কত? ভাগীরথী হচ্ছে 22। এই যে ডাবল দীর্ঘিকার, ডাবল দীর্ঘিকার হলে কত? 22। ডাবল দীর্ঘিকার হলে কত? 22। ডাবল দীর্ঘিকার হলে কত? 22। যাটা যাটা হয়েছে তারা আমাকে একটু কমেন্টে জানাবেন, যাটা যাটা হয়েছে তারা একটু কি কমেন্টে জানাবেন। ভাগীরথী হচ্ছে কত? 22। কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? এই বানানটা কেউ পারবেন না, এটা কেউ পারবেন না, আমার বিশ্বাস কেউ পারবেন না, কেউ পারবেন না, কেউ পারবেন না। বলেন তো কোনটা উত্তর হবে? 26। কোনটি হবে? মুমুক্ষু, ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কোনটা হবে বলেন তো? কোশ্চেন নাম্বার 26 কোনটা হবে? কোশ্চেন নাম্বার 26 কোনটা হবে? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে দেখে তো। হ্যাঁ আমি পারছি, নাম নাকি লাভলি ইয়াসমিন, ধন্যবাদ, জয়েন দিয়েছেন লাভলি ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। লাভলি ইয়াসমিন আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপনি পেরেছেন। আরেকজন বলেছেন যে আপনি পেরেছেন, ঠিক আছে আপু, যিনি পেরেছেন তিনি হচ্ছে আমাকে নক দিয়েন, ঠিক আছে, নক দিয়েন, যদি আপনার যদি আমি উপকার না করি তখন বলেন, ঠিক আছে ইনশাল্লাহ। যিনি পেরেছেন আমাকে নক দিবেন, ইনশাল্লাহ নক দিবেন, ইনশাল্লাহ আপনার উপকার করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার উপকার করবো ইনশাল্লাহ, এবং আমি উপকার করি, সাদু স্যার উপকার করে ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে কি হবে? মুমুক্ষু সবগুলা কি হবে? রসুকার, মুমুক্ষু রসুকার সবগুলা, মুমুক্ষু সবগুলা কি হবে? রসুকার, সবগুলা কি হবে? রসুকার। হ্যাঁ মুমুক্ষু হচ্ছে সবগুলো রসুকার, এই যে মোট করে ধরে রাখছে, মোট করে ধরে রাখছে, মোট করে ধরে রেখেছে, ঠিক আছে। মুমুক্ষু কি সব ধরে রাখবে, ধরে রেখেছে, ধরে রেখেছে, ধরে রেখেছে, তিনজন ধরে রেখেছে, এই যে ধরে দেখছেন, ধরে রাখছি। মুমুক্ষু কি তিনজন ধরে রাখছি, এই যে হাত ধরে রাখছি, এই যে ধরে রাখে দেখছেন, আমি কিন্তু আবার চুমু দেই না, ঠিক আছে, এই যে ধরে রেখেছি, ধরে রেখেছি, ধরে রেখেছি, এই ধরে রেখেছি, তার মানে কি ধরে রেখেছি, এই যে তিনজনে কি আমরা ধরে রেখেছি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কোনটা? এই তো প্রশ্ন শেষ হয়ে গেল আমাদের। ক্লাস কেমন লাগলো ভাই বোন?
ক্লাস কেমন লাগলো ভাই বোন? দেখাই যায় না। ক্লাস কেমন লাগলো ভাই বোন বলেন তো একটু আমাকে। ক্লাস কেমন লাগলো বলেন বলেন একটু। আপনাদের শত শত ভাই বোনদের অনুরোধে স্যার ফুল কোর্স শুরু করেন। আপনাদের শত শত অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করেছি নিবন্ধন প্রাইমারি 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, ঠিক আছে। তো আমার যে টেকনিকগুলো আপনারা দেখেছেন, যে বাংলা ব্যাকরণের যে টেকনিকগুলো আছে, একটা টেকনিক দিয়ে, দুইটা টেকনিক দিয়ে, 5টা টেকনিক দিয়ে প্রায় 3500 যে এমসিকিউ সমাধান করা যায়, সন্ধি, সমাসকারক, আমাদের যারা ফুল কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু ইনশাল্লাহ টেকনিক সমৃদ্ধ প্রত্যেকটা শীট ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের ফুল কোর্সে কিন্তু আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে আমরা একটা সুযোগ দিয়ে থাকি। 0 থেকে বেসিক কোর্সের ইংলিশ কোর্স যারা ভর্তি হতে চান তারাও কি, হ্যাঁ, 0 থেকে বেসিক পর্যন্ত পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ঠিক আছে। প্রাইমারি ফুল কোর্স হচ্ছে 3500 টাকা, পুরাতনের জন্য হচ্ছে 1750 টাকা। কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন তাদেরকে আমি সুযোগ দিয়ে থাকি ইনশাল্লাহ মাত্র 1500 টাকা, কিন্তু আমরা কি দিয়ে থাকি, সুযোগ দিয়ে থাকি। প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, ঠিক আছে। ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে, এবং কি ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং কি 1200 টাকা মূল্যের হাইলাইটস দেওয়া হবে। 1200 টাকার মূল্যের কি হাইলাইটস দেওয়া হবে, 1200 টাকার মূল্যের কি দেওয়া হবে, হাইলাইটস দেওয়া হবে। তো এবং ফ্রিতেই এটা কিন্তু 12 টাকা মূল্যে কি আপনি হাইলাইটস পাবেন। মাত্র একটা ক্লাসের দাম কত বললো, 300 টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে এটা তাড়াতাড়ি শেষ। ও আচ্ছা, এতক্ষণ ক্লাস করেন তাড়াতাড়ি শেষ। আচ্ছা, তাহলে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স, 19তম নিবন্ধন প্রিলি ফুল কোর্স, 10 থেকে 12তম 20 গ্রেড প্লাস ডিগ্রি ফুল কোর্স হচ্ছে 3500 টাকা। কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন মাত্র 1500 টাকা। কিন্তু আপনাদেরকে আমি সময় দিলাম মাত্র কয় মিনিট, 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা হচ্ছে 1500, আর 10 মিনিট পরে যদি ভর্তি হন তাহলে কত, 3500 টাকা, ঠিক আছে। এটা হ্যাঁ, তাহলে দেখেন অফারে ভর্তি হতে আমি লাইভে থাকার অবস্থায় এই নাম্বারে, এই যে 0166767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি লিখবেন কি পেমেন্ট ডান। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে কি বিকাশ, এটা হচ্ছে বিকাশ 01767265758 01767265758। এটা হচ্ছে কি পার্সোনাল বিকাশ অথবা কি নগদ সেন্ড মানি করে পেমেন্টে আপনি ডান লিখবেন, কমেন্টে পেমেন্ট ডান লিখুন, কমেন্টে পেমেন্ট ডান লিখুন, কমেন্টে পেমেন্ট ডান লিখুন। আর এটা হচ্ছে রকেট 01306859293। 10 মিনিট পরে পাঠাইলে 3500, 10 মিনিটের মধ্যে পাঠাইলে 1500, 10 মিনিটের মধ্যে পাঠাইলে 1500, 10 মিনিট পরে পাঠাইলে 3500, 10 মিনিটের মধ্যে পাঠাইলে 1500।
হ্যাঁ, এবং এবং হচ্ছে আমার আমার প্রচুর টেকনিক। আপনারা একটু আমাকে বলেন আমার টেকনিকগুলো কেমন লাগে, একটু প্রিয় ভাই বোন আমার সবাই একটু বলবেন আমার টেকনিকগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার টেকনিকগুলো কেমন লাগে একটু বলবেন। সোহেল স্যার, আমি গরিব, লাভলি ইয়াসমিন, আমি গরিব মানুষ তাও পিওর বেকার, এত টাকা কোথায় পাবো? লাভলি ইয়াসমিন আপু বলেছেন আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? লাভলি ইয়াসমিন আপু, আপনাকে ইনশাল্লাহ আপনি আমাদের কোর্সে ভর্তি হন, আপনাকে ইনশাল্লাহ আপনি যেহেতু আমার ইউনিভার্সিটির ছোট বোন, আপনাকে আমরা চেষ্টা করব স্যাক্রিফাইস করার জন্য। এবং এবং সোহেল স্যারের যে টেকনিকগুলো আছে, যত টেকনিক সবগুলো টেকনিক কিন্তু শীটের মধ্যে দেওয়া আছে, এবং সারা জীবনের জন্য ইনশাল্লাহ আপনি এই টেকনিকগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক আছে স্যার, হাসলেন। আচ্ছা, আমি হাসি, আপনাদেরকে ভালোবাসি তো, মন থেকে ভালোবাসি, তাই এই জন্য একটু মজা করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আচ্ছা ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে, ক্লাসে এক্সাম নেওয়া হবে এবং 12 টাকা মূল্যে হাইলাইটস পাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে সবাই একটু আপনি হাসিটা সেই না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসলে হাসতে হয় কি, মন ভালো থাকে, অনেকক্ষণ ধরে ক্লাস নিই তো। আর যাই হোক, লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 1500 টাকা, আর লাইভটা শেষ হয়ে গেলে কত, আপনি 3500 টাকাতে ভর্তি হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোথায় পাবো, আপনার টেকনিকগুলো কোথায় পাবো নাকি? আচ্ছা, আমার এত টাকা নাই স্যার গো, ফাতেমা ইসলিম, আপনার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ। হাসি কারণ আছে, এক কথা বারবার বলা মানে হাসি। স্কুল দাস শুভ। আচ্ছা সবাই একটু বলেন, লাইভ চলাকালীন অবস্থায় আপনি ভর্তি হন 1500 টাকা, লাইভ শেষ হয়ে গেলে কত, শেষ হয়ে গেলে কিন্তু আপনি 3500 টাকাতে ভর্তি হবে। একটু পেমেন্ট ডান লিখবেন, টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখবেন, টাকা পাঠিয়ে একটু কি পেমেন্ট ডান লিখবেন। হ্যাঁ, 215 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 320 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 920 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 320 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ধন্যবাদ, সবাই একটু লিখেন। হ্যাঁ, 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 00 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 81 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 91 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, সবাই একটু, স্যার আমি বেকার। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য আমি আবার বলে রাখি, লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 1500 টাকা, আর লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 1500 টাকা। আরেকটা বিষয়ে কথা হচ্ছে, আপনাদেরকে আমি বলে রাখি, এখন থেকে যদি আপনি একটু পড়াশোনা করেন, সামনে কিন্তু 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার জুন অথবা জুলাইতে 19তম নিবন্ধন কি আসবে, সার্কুলার আসবে। 19তম নিবন্ধন সার্কুলার আসে, এরপরে প্রাইমারি সার্কুলার, আবার এখন হচ্ছে আবার কি দিবে, 48তম বিসিএস সার্কুলার আছে, এরপর হচ্ছে 47তম বিসিএস পরীক্ষা চলতেছে। সুতরাং যারা এগুলো করতে চান তারা হচ্ছে আমাদের একটা কোর্সে ইনশাল্লাহ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বেসিক সমৃদ্ধ টেকনিক, বেসিক থেকে পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুরু থেকে পড়ানো হবে, ক্লাস আজীবন রেকর্ড থাকবে, এবং কি এক্সাম নেওয়া হবে, এবং 12 টাকার মূল্যের কি হাইলাইটস পাবেন, 12 টাকার মূল্যের কি পাবেন, হাইলাইটস পাবেন। এবং আমি লাইভে থাকার অবস্থায় যদি আপনি এই নাম্বারে 01767265758 এই নাম্বারে টাকা পাঠান, আপনাকে হচ্ছে মাত্র 15 টাকা দিতে হবে। আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে কি 35 টাকায় ভর্তি হইতে হবে। ঠিক আছে স্যার, আমি অনার্স 4th ইয়ার এক্সাম দিব, ভর্তি হব স্যার ইনশাল্লাহ। ওকে ওকে,
হ্যাঁ, এবং যারা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, থার্ড ইয়ারে পড়েন, ফোর্থ ইয়ারে পড়েন, ফার্স্ট ইয়ারে পড়েন, আমার কাছে মনে হয় চাকরি পরীক্ষার যেই পরিমাণে প্রতিযোগিতা, যদি আপনি চাকরি পরীক্ষা দেন তাহলে ইনশাল্লাহ আর আপনার এই কোর্সটা আপনার জন্য। এবং আপনারা জানেন যে আমি সোহেল স্যার, আমি অনেক কষ্ট, অনেক সংযম, অনেক সাধনা করে যে পরিমাণ টেকনিকগুলো আমি সাজাই, প্রত্যেকটা টেকনিক ইনশাল্লাহ আমাদের শীটের মধ্যে আমি দিয়েছি। এবং এই শীটগুলো, এই টেকনিকগুলো দিয়ে আপনি যখন ক্লাসগুলো করবেন তখন হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনার সামনে সোহেল স্যার বসে আছে। এবং প্রত্যেকটা শীট কিন্তু আমরা লাইন বাই লাইন ধরে পড়াবো, লাইন বাই লাইন ধরে পড়াবো। আমার কাছে মনে হচ্ছে যে আপনি ইনশাল্লাহ, স্যার আপনি টেকনিক কোথায় পাবো? আমার টেকনিক কোথায় পাবেন? আমার টেকনিক হচ্ছে ইনশাল্লাহ আপনি যদি যে কোনো একটা ফুল কোর্স, প্রাইমারি, 19তম নিবন্ধন, 10 থেকে 20, যে কোনো একটা কোর্সে ভর্তি হন, সবগুলো টেকনিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 1500 টাকা, আর লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1500 টাকা, লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা। আর মাত্র 1 মিনিট সময় দিব, আর মাত্র 1 মিনিট সময় দেব। 1 মিনিটের মধ্যে যারা পাঠাবেন তারা হচ্ছে 1500 টাকা ইনশাল্লাহ পাঠাবেন। আর 1 মিনিট পরে যদি পাঠান 3500 টাকা। 1 মিনিট পরে পাঠাইলে 3500, আর 1 মিনিটের মধ্যে হইলে 1500। আর 01 এই টাকা চলে আসছে আলহামদুলিল্লাহ। 114 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। এই 114 থেকে 1500 টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 114 থেকে 1500 টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে স্যার প্রায় অনেকজন টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে টাকা পাঠিয়েছেন তারা হচ্ছে একটু স্ক্রিনশট দেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে। 640 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 80 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, একটু স্ক্রিনশট দেন আপনার হচ্ছে। তারপর হচ্ছে 420 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 726 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 920 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে 960 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 960 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 96 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু, ভর্তি না হলে পাওয়ার কোনো উপায় আছে? ভর্তি আসলে আপনি হচ্ছে দেখেন এই টেকনিকগুলো, আপনি বলেন তো বাংলাদেশে কোন স্যার এক টেকনিক দিয়ে 1500 MCQ, বাংলা ব্যাকরণের এক টেকনিক দিয়ে 200 MCQ, 5 টেকনিক দিয়ে 1700 MCQ কেউ পড়ায় না। আপনার টাইম কিন্তু কি হইলো? সেভ হইলো, টাইম সেভ হইলো। পরীক্ষা হলে প্রশ্নটা পারলেন। লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা, আর লাইভ চলাকালীন অবস্থায় 1500 টাকা। লাইভটা শেষ হয়ে গেলে কত? 3500 টাকা। কারণ আমরা অত্যন্ত ধরে বেসিকগুলো পড়াই, টেকনিকগুলো পড়াই, এবং দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, দ্রুত আলহামদুলিল্লাহ, দ্রুত ভর্তি হয়ে যান। এবং 01767 265758, 01767 265758 এই নাম্বারে টাকা পাঠানো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি যারা টাকা পাঠিয়েছেন একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে স্ক্রিনশট দেন, অলরেডি যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে স্ক্রিনশট দেন। এখনই আপনাকে অ্যাড করে দিচ্ছি। যারা এখন টাকা পাঠিয়েছেন, এই যে যারা টাকা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপে এখনই স্ক্রিনশট দেন, আমরা অ্যাড করে দিচ্ছি। ফ্রি স্ক্রিনশট দেন, সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আর মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হলে 1500 টাকা, আর 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500 টাকা। 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হইলে 3500 টাকা, আর 30 সেকেন্ডের মধ্যে ভর্তি হলে 1500 টাকা। 30 সেকেন্ড পরে ভর্তি হইলে 3500 টাকা দিয়ে আপনাকে কি হইতে হবে? ভর্তি হইতে হবে, ঠিক আছে। আমার কাছে লাইভ শেষ করে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। দ্রুত শেষ করে দেবেন ইনশাল্লাহ। একটু পেমেন্ট ডান লিখেন। হ্যাঁ, পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখেন। পেমেন্ট ডান, হ্যাঁ, 210 পেমেন্ট ডান। তারপর হচ্ছে 40 পেমেন্ট ডান, 20 পেমেন্ট ডান, 30 পেমেন্ট ডান, 98 পেমেন্ট ডান।
আচ্ছা, আমরা হচ্ছে অনেকেই আছেন, অনেক ভাই বোন আছেন যে স্যার আমাদের আর্থিক সমস্যা, যাদের আর্থিক সমস্যা বা টাকা নাই বা রাত্রে হয়ে গেছে দোকানে যেতে হবে, তাদের জন্য আমরা একটা সুযোগ দিয়ে থাকি। সেটা হলো এই নাম্বারে যারা টাকা পাঠাতে, স্যার আমি আগামীকাল টাকা পাঠাতে চাই, একটা SMS দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপে একটা SMS দিবেন। হোয়াটসঅ্যাপে একটা কি মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে স্যার আমি আগামীকাল ভর্তি হতে চাই। এই মেসেজ দিলেই কিন্তু কি আপনি 50 টাকা অফারটা পেয়ে যাবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন স্যার আমি আগামীকাল ভর্তি হতে চাই, তাহলে আপনি যদি SMS মেসেজটা করেন তাহলে 50 টাকার অফারটা পেয়ে যাবেন। আর যদি SMS না করেন আর মেসেজ না করেন তাহলে হচ্ছে আপনাকে 50 টাকাতে ভর্তি হতে হবে। হ্যাঁ স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব ইনশাআল্লাহ, এইটা লিখে একটা মেসেজ দিবেন, তাহলে আপনি 50 টাকার অফারটা পেয়ে যাবেন। তাহলে আপনি কি 50 টাকার অফারটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠাই দিব, এই SMS-টা। আচ্ছা একজন বলেছেন যে 1000 টাকা আছে, তাহলে হচ্ছে আপনি 1000 টাকা এখন পাঠাই দেন, 1000 টাকা এখন পাঠিয়ে দেন, বাকিটা পরে দিয়ে দিলে হবে। এখন যে ভাই বলেছেন এখন 1000 টাকা দিবেন, তিনি হচ্ছে আপনি এখন 1000 টাকা দিয়ে দেন, আর বাকি 500 টাকা পরে দিলে হবে, বাকি 500 টাকা পরে দিলেই হবে, বাকি 500 টাকা পরে দিলেই হবে। আমি আপনাদেরকে সুযোগ দেব, কারণ হচ্ছে কি যে লেখাটা হচ্ছে কি আর্থিক সমস্যা। প্রিয় ভাই বোন আমার দেখেন, আপনার আর্থিক সমস্যা, আপনি বলতেছেন আপনি যেই স্মার্টফোনটা চালান এই স্মার্টফোনটার দাম হতো 20,000 টাকা। প্রত্যেকটা রিক্সাওয়ালা ভাইয়ের কাছে কি থাকে 20,000 টাকা থাকে। স্মার্টফোন কেনার সময় টাকার হিসাব করে না, কিন্তু আমার ক্যারিয়ার যা দিয়ে হবে, ক্যারিয়ারটা যা দিয়ে হবে ওইটার সময় আমি টাকা হিসাব করি। হয় কেন? মানে ক্যারিয়ারের সময় টাকার হিসাবটা আসে, এই জন্য আপনি পিছনে। আর যারা ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, স্যাক্রিফাইস করে যে ইনভেস্ট করবো পড়াশোনার পিছনে, তারাই কিন্তু ক্যারিয়ার হয়, তারাই কিন্তু চাকরি পায়। হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিয়েছেন একটু আমাদের কমেন্টে জানান। হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিয়েছেন আমাদেরকে একটু কমেন্টে জানান। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 1500, না দিলে 3500। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 1500, না দিলে 3500। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে 1500, না দিলে 3500, না দিলে 3500। ওকে সবাই যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন তারা 50 টাকার অফারটি পেয়ে গেছেন। যারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন তারা 50 টাকার অফারটি পেয়ে গেছেন, আর যারা দেন নাই তারা কিন্তু অফারটি পান নাই।